আপনি যদি ২,০০০ টাকার মধ্যে ছেলেদের জন্য বেস্ট পারফিউম খুঁজে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। প্রথমেই বলে নিচ্ছি, এই ভিডিওটি কোনো প্রমোশনাল ভিডিও না। তাই এখানে আমি যে পারফিউমগুলো নিয়ে কথা বলবো, সেগুলো আমি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করছি এবং আমার পছন্দের শীর্ষে আছে। কাজেই আপনি নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন যে এটি একটি অনেস্ট রিভিউ হতে যাচ্ছে। আজকে আমি ২,০০০ টাকার মধ্যে ছেলেদের জন্য বেস্ট ৫টি পারফিউম নিয়ে কথা বলবো। যদিও এর মধ্যে ৩টি পারফিউম আছে ইউনিসেক্স, যেগুলো মেয়েরাও ব্যবহার করতে পারবেন। আমি পারফিউমগুলোর বিস্তারিত নোট ব্রেকডাউনে যাব না। পারফিউমগুলো সিলেক্ট করার সময় আমি কয়েকটা বিষয়ের গুরুত্ব দিয়েছি। সেগুলো হলো স্মেল, পারফরম্যান্স, লংজিভিটি এবং দাম। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমার লিস্টে থাকা ৫ নাম্বার পারফিউমটা হচ্ছে ওয়ান ম্যান শো জ্যাক্স বোগার্ট। ওয়ান ম্যান শো ছেলেদের জন্য প্রথম বাজারে এসেছিল ১৯৮০ সালে। দীর্ঘ ৪৫ বছর ধরে এই পারফিউমটি ছেলেদের পছন্দের শীর্ষে রয়েছে। এটি স্প্রে করার সাথে সাথেই আপনার যেটা মনে হবে তা হচ্ছে ফ্রেশ। অনেকটা আফটার শেভিং জেল ব্যবহার করলে যেমন একটা স্মেল পাওয়া যায়, তার সাথে বেশ মিল আছে। এটি একটি সামার বেস পারফিউম এবং এটি ছেলেদের জন্য তৈরি করা হয়েছে। কাজেই এর মাঝে আপনি একটা ফ্রেশ মেনলি ফিল পাবেন। এর শীর্ষ নোটে সম্ভবত ব্যাসিল ও বার্গামট আছে। মিড নোটে গিয়ে গোলাপ এবং জেসমিনের সাথে পাচলি ও জয়ফলের একটা স্পাইসি ভাইবও পাওয়া যায়। আর বেস নোটে লেদার, স্যান্ডালউড, আম্বার, ভ্যানিলা এবং কোকোনাটের একটা মিষ্টি ভাইব পাওয়া যায়। এটা যে খুব বেশি প্রজেকশন করবে এমন না, তবে এটি ব্যবহার করলে আপনার আশেপাশে মানুষ এর ঘ্রাণ পাবে, কিন্তু কেউ বিরক্ত হবে না। লংজিভিটির কথা বলতে গেলে এটা বডিতে ৪ থেকে ৫ ঘন্টা আর ড্রেসে ৬ থেকে ৬০ ঘন্টা পর্যন্ত থাকে। ১০০ মিলির এই পারফিউমটি পেয়ে যাবেন ১৫০০ থেকে ১৬০০ টাকার মধ্যে। লিস্টে থাকা ৪ নাম্বার পারফিউমটা আমার ভীষণ পছন্দের। এটার নাম হচ্ছে জোবান সেক্স আপেল। আমার মনে হয় এই পারফিউমটা চিনেন না এমন মানুষ খুব কমই আছে। জোবানের সেক্স আপেল পুরুষদের জন্য একটা অ্যারোমেটিক স্পাইসি সুগন্ধি। সেক্স আপেল ১৯৭৫ সালে বাজারে আসে। আহ এটি স্মেল করার পর প্রথমেই আপনার মনে হবে এটি খুবই ম্যানলি একটা পারফিউম। এর নোটে মাস্ক, স্যান্ডালউড, পাচুলি এবং গ্রিন কিছু একটা আছে। তবে কোনো এক অদ্ভুত কারণে এটা স্প্রে করলে আমি কেমন জানি একটা টোবাকোর স্মোকি ফ্লেভার পাই। যাই হোক, এর স্মেলটা আমার খুবই ভালো লাগে। তবে এটা কোনো ব্লাইন্ড বাই পারফিউম না। এটা কেনার আগে অবশ্যই স্নিফ করে নেবেন, কারণ এর ঘ্রাণ হয়তোবা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। মেড ইন ইউএসএ এর এই পারফিউমটি ৮৮ মিলির এই একটা সাইজে পাওয়া যায়। এর দাম ১৫০০ থেকে ১৬০০ টাকার মধ্যে। তবে একটু ভালোভাবে খোঁজাখুঁজি করলে আরও কমেও পেয়ে যেতে পারেন। এই পারফিউমটা যদিও উইন্টার ও ফলের জন্য পারফেক্ট, তবে মাঝে মধ্যে এটা আমি সামারেও ব্যবহার করি। সামারে ব্যবহার করলে ১ থেকে ২টার বেশি স্প্রে করবেন না, কারণ এটা খুব কড়া স্মেল। ২ ঘন্টার মতো এটা মোটামুটি প্রজেকশন করবে। এটা বডিতে ৫ থেকে ৬ ঘন্টা আর ড্রেসে ৬ থেকে ৭ ঘন্টার মতো থাকে। এই লিস্টে থাকা ৩ নাম্বার পারফিউমটির নাম লাতাফা নাজদিয়া। লাতাফা ব্র্যান্ডের এই পারফিউমটি ২০২০ সালে বাজারে আসে। এটি মূলত অ্যারোমেটিক অ্যাকুয়াটিক ফ্রেগ্রেন্স ফর উইমেন অ্যান্ড মেন। এটা একটা ইউনিসেক্স পারফিউম। এই পারফিউমটি আপনি চাইলে ব্লাইন্ড বাই করতে পারেন। আমিও এটা ব্লাইন্ড বাই করেছিলাম। এটা খুবই সেফ একটা পারফিউম। এর ঘ্রাণ পছন্দ করবে না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। নাজদিয়া আপনি দিনে, রাতে, উইন্টারে বা সামারে যে কোনো সময়, যে কোনো ওকেশনে ছেলে, মেয়ে, বাচ্চা, বয়স্ক সবাই ব্যবহার করতে পারবেন। চাইলে কাউকে গিফটও করতে পারবেন। আচ্ছা, চলুন এর স্মেল সম্পর্কে একটু ধারণা দেই।
এর শীর্ষ নোটগুলি হলো লেবু, দারুচিনি, আপেল, লেমনগ্রাস এবং বার্গামট। মাঝের নোটগুলি হলো ওয়াটারি নোটস, ল্যাভেন্ডার, এলাচ এবং রোজমেরি। বেস নোটগুলো হলো কস্তুরী, আম্বার, চন্দন, সিডার এবং তামাক। অবাক করা ব্যাপার হচ্ছে এর মাঝে এলাচ ও টবাকো বা তামাক নোট থাকলেও এটা কিন্তু মোটেও স্পাইসি বা স্মোকি কোনো ভাইব দেয় না। এর প্রতিটি নোট এমনভাবে ব্লেন্ড করে একেবারে মাখনের মতো, খুবই সুন্দর স্নিগ্ধ একটা ফ্রেশ ভাব দেয়। অনেকটা আমরা গোসল করে আসার পর যেমন একটা ফ্রেশ ভাইব অনুভব করি, ঠিক তেমন। বর্তমানে 100 মিলির এই পারফিউমটি 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই পারফিউমটির লংজিভিটি নিয়ে আমার একটু অবজেকশন আছে। আমার মনে হয় এই পারফিউমটা থেকে খুব বেশি লংজিভিটি পাই না। তবে অনেককে বলতে শুনেছি তারা নাকি এই পারফিউম থেকে 8 থেকে 10 ঘন্টার মতো লংজিভিটি পায়। আমি জানি না আমার কাছে কেন কম মনে হয়। মেবি এটা খুব বেশি প্রজেকশন করে না বলে হয়তোবা এমন হতে পারে। তবে নিঃসন্দেহে এটা সবার কালেকশনে রাখার মতো একটা পারফিউম। আমার লিস্টে থাকা 2 নম্বরে যে পারফিউমটা আছে এর প্রেজেন্টেশন দেখলেই তো পাগল হয়ে যাবেন। 2000 টাকার মধ্যে একটা পারফিউমের প্রেজেন্টেশন যে এত সুন্দর হতে পারে চিন্তাও করা যায় না। জাস্ট এর বোতলটা দেখুন, নেভি ব্লু কালারের একটা কাচের বোতল। ভিতরে জুসের লেবেলও হালকাভাবে বোঝা যায়। সোনালী কালারের ক্রাউনের মতো ডিজাইনের একটা কর্কের চারপাশে কালো কাপড় মোড়ানো। এর প্রেজেন্টেশনটা এক কথায় অসাধারণ। এর বক্সটাও কিন্তু খুবই রাজকীয়ভাবে আসে। আমার কাছে এখন নেই বলে দেখাতে পারছি না। বাই দ্য ওয়ে, এই পারফিউমটির নাম হচ্ছে মিডনাইট উড। এটি খুবই জনপ্রিয় একটা পারফিউম ব্র্যান্ড। আড আল জাফরান 2021 সালে বাজারে আনে। বর্তমানে এটি মাত্র 1800 থেকে 1850 টাকার মধ্যে পাওয়া যায়। যদিও 1 বছর আগেও এটি আমি মাত্র 1600 টাকায় কিনেছিলাম। মাত্র 4 বছর হয়েছে এই পারফিউমটা বাজারে এসেছে, কিন্তু এরই মাঝে এটা পারফিউম লাভারদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এটাও একটা ইউনিসেক্স পারফিউম, তবে এটা মোটেও ব্লাইন্ড বাই কোনো পারফিউম না। এর গ্রান সবার কাছে নাও ভালো লাগতে পারে। না না, এর গ্রান কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। কিন্তু নাম শুনেই তো বুঝতে পারছেন এটা একটা উড বেস পারফিউম, যার কারণে এটা প্রায়শ্চিয় মশলাদার সুগন্ধি। এর মাঝে একটা অ্যারাবিক ভাইবও পাওয়া যায়। এটি অনায়াসে মসজিদে বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করা যাবে। তবে এখানে একটা কিন্তু আছে, আপনি এটা শীতকাল বাদে ব্যবহার করতে পারবেন না। এটি খুবই স্ট্রং এবং স্পাইসি পারফিউম। আমি গরমের সময় ভিডিওটি শ্যুট করছি, তাই এটা এখন আর আমি এক্সপ্রে করলাম না, কারণ এটা এখন এক্সপ্রে করলে মাথা ধরে যেতে পারে। তবে এর গ্রান কেমন তা বর্ণনা করার জন্য এটি স্নিফ করার দরকার নেই। এর স্মেল আমার মুখস্থ। এমনকি এই পারফিউম ব্যবহার করে আমার পাশ দিয়ে কেউ গেলে সাথে সাথে বুঝে ফেলবো। এই পারফিউমটার প্রজেকশন খুবই ভালো। এটা স্প্রে করে কোথাও গেলে সবাই এর গ্রান পেতে বাধ্য হবে। এর শীর্ষ নোটগুলি হলো অরিগানো, পিমেন্টো এবং বার্গামট। মাঝের নোটগুলি হলো অলিবানাম, ওপোপোনাক, আম্বার এবং ল্যাবডেনাম। বেস নোটগুলি হলো আগর উদ বা উদ, চামড়া, প্যাচলি এবং চন্দন কাঠ। তবে এর স্মেলে উদ খুবই প্রমিনেন্ট। উদের গ্রান আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পাবেন। এই পারফিউমটা প্রজেকশন যেমন ভালো, এর লংজিভিটিও অনেক ভালো। জামা ধোয়ার সময়ও আমি এর গ্রান পাই। নিঃসন্দেহে এটি 8 থেকে 10 ঘন্টার একটা ডিসেন্ট পারফরমেন্স দেয়। ওকে, এখন আসি আমার লিস্টে থাকা 1 নাম্বার পারফিউমটায়। আমি এখন পর্যন্ত যতগুলো পারফিউম কিনেছি বা স্নিফ করেছি এর চেয়ে ভালো কোনো পারফিউম আমি পাইনি, বিশেষ করে যদি দাম বিবেচনা করি। তবে আমি এখন যে পারফিউমটা দেখাবো সেটা অনেকের পছন্দ নাও হতে পারে, যদিও সেটা ভিন্ন কারণে। তাই আমি বলবো আপনি যদি প্রকৃত পারফিউম লাভার না হন তাহলে ভিডিওটি এখানেই স্কিপ করতে পারেন। আমার লিস্টে থাকা 1 নাম্বার পারফিউমটার নাম হচ্ছে মুজিব 100 ইডিও পারফিউম। এই পারফিউমটাকে 1 নাম্বারে রাখার কারণ হচ্ছে এই পারফিউমটার দাম ছিল 2000 টাকা। ছিল কেন বললাম তা একটু পরে বলছি। এর স্মেল এক কথায় অসাধারণ, টপ নচ। এর প্রজেকশন
খুবই ভালো। এটা স্প্রে করার সাথে সাথে পুরো রুম এর ঘ্রাণে ভরে যাবে। এমনকি কিছুক্ষণের মাঝে বাসার অন্যান্য রুমেও এর ঘ্রাণ চলে যাবে। এটি বডিতে ৮ থেকে ১০ ঘন্টা ও ড্রেসে ১২ ঘন্টা পর্যন্ত থাকে। সবকিছু মিলিয়ে আপনি যদি পারফিউম লাভার হন, তাহলে এই পারফিউমটা অবশ্যই আপনার সংগ্রহে রাখা উচিত। এই পারফিউমটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ফ্রান্স থেকে লিমিটেড ভার্সনে বের করা হয়। এখন হয়তোবা এই পারফিউমটা আপনি কোথাও খুঁজে পাবেন না। এটা ১০০ মিলি সাইজের কাচের বোতলে বের হয়েছিল। এর জুসের রংটা খুব সুন্দর। জুসের রংটা এমন হওয়ার একটা কারণ আছে। এর আগে চলুন একটু স্প্রে করি। আহ! কি সুন্দর ঘ্রাণ! আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই পারফিউমটা এখন আমি খুব সাবধানে ব্যবহার করি। বিশেষ করে কোনো মানুষ বা কোনো অকেশন বাদে ইউজ করি না। কারণ আমি এটা শেষ করতে চাই না। আচ্ছা, এখন বলি এর স্মেল কেমন? যদিও কোথাও আমি এর নোট সম্পর্কে সুস্পষ্ট তথ্য পাইনি। মনে করুন আপনি বান্দরবনের পাহাড়ের চূড়ায় কোনো এক ঝুমঘরে আছেন। সকালে ঘুম থেকে উঠে একা একা হাঁটতে বের হয়েছেন। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। পাহাড়ের কাছে কাছে গাছে আনারস পেকে আছে। বাতাসে মৌ মৌ করছে পাকা আনারসের ঘ্রাণ। হাঁটতে হাঁটতে দেখা পেয়ে গেলেন গোলাপ আর বেলি ফুলের। কয়েকটা বেলি ফুল কুড়িয়ে নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিচ্ছেন আর এগিয়ে চলছেন। দূর থেকে ঝর্ণার পানি পড়ার শব্দ আসছে। ভেজা বাতাসে মিশে আছে ল্যাভেন্ডারের ঘ্রাণ। টের পাচ্ছেন গাছের ফাঁক ফোকর দিয়ে মাঝে মধ্যে হরিণের পাল ছুটে যাচ্ছে। পাখির কিচিরমিচির শব্দে ঘাস মারিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। বাতাসে কচি পাতার ঘ্রাণের সাথে মিশে থাকা সেই মিষ্টি জুসি হলুদ হলুদ আনারসের মৌ মৌ করা ঘ্রাণ। তাহলে কেমন অনুভূতি হবে বলেন তো? ঠিক এমনই অনুভূতি হয় এই পারফিউমটা স্প্রে করার পর। আমি এতক্ষণ যতগুলো পারফিউম দেখালাম, এর মাঝে কেবল এটাই ফুড বেস কোনো পারফিউম। এটা স্প্রে করার সাথে সাথে আপনি পাকা জুসি আনারসের ঘ্রাণ পাবেন। এই কারণেই এর জুসের রংটা আনারসের রঙের সাথে মিলিয়ে রাখা হয়েছে। সাথে ল্যাভেন্ডার, রোজ এবং জেসমিনের ফ্লোরাল নোট। আর বেস নোটে পাবেন ভ্যানিলা, মাস্ক, আম্বার এবং স্যান্ডালউডের মিষ্টি ঘ্রাণ। সবকিছু মিলিয়ে এর ব্ল্যান্ডিংটা এত সুন্দর, এত স্মুথ যে কেউ এর স্মেল পছন্দ করবে। যেহেতু এর তীব্র প্রজেকশন ক্ষমতা রয়েছে, তাই এটি শীতকালে ব্যবহারের জন্য উত্তম। তবে রাতে বা এসি রুমে তীব্র গরম বাদে অন্য সময়েও এটি ব্যবহার করতে পারবেন। এই পারফিউমটি দিয়ে কোথাও গেলে সবাই আপনাকে নোটিশ করবে, কমপ্লিমেন্ট পাবেন এবং মনে করবে আপনি খুব দামি একটা পারফিউম ব্যবহার করেছেন।